এভাবে মুরগির মাংস রান্না করে গরম ভাতের সাথে খেলে কিন্তু অসাধারণ লাগে। যেদিন এভাবে মুরগির মাংসটা রান্না করবেন সেদিন বাসায় একটু বেশি করে ভাত রান্না করবেন। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে একটি চুলায় কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব 3টি তেজপাতা। এখন পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যেন মশলার গা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলার গা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর ঘ্রাণ বের হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব 3 চামচ মরিচ গুঁড়া। এখানে আমি মরিচটাকে একটু বেশি করে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দিতে পারেন। এখন দিয়ে দেব 1.5 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে মশলাটি যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দেব অল্প একটু পানি। পানি দেওয়া হয়ে গেলে মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার গা থেকে যখন এরকম তেল ছেড়ে দিবে, মশলার উপরে তেলটা বেশি আসবে, এই পর্যায়ে দিয়ে দেব মুরগির চামড়া আর হাড়গুলো আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। এখানে আমি আলুটাকে একটু ছোটো করে কেটে নিয়েছি। এখন সবগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর দেখেন অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন সবগুলোকে আবারও নাড়া দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে এখন আবারও জাল করে পানিটাকে শুকিয়ে নেব। পানিটা যখন ভালোভাবে শুকিয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দেব রসুন আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ গরম পানি। এখানে গরম পানিটা দিয়ে তরকারিটা রান্না করার চেষ্টা করবেন। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পর দেখেন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 3-4 টুকরো দারচিনি আর দিয়ে দেব 4টা এলাচ। এখন দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলা গুঁড়া দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে। এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে জাল করে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব। পানিটা ভালোভাবে শুকিয়ে গেলে এখন আবারও জাল করে একটু ভাজা ভাজা করে রান্না করে নেব। যখন দেখবেন আলু আর মাংসগুলো এরকম ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। এভাবে বাসায় একবার হলো রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।